সর্বধর্মান পরিত্যজ্য, এ শ্লোকটি গীতার ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে তো নাই, ভেতরে আছে বিশেষ শ্লোক বলে বাইরেও দিয়ে রেখেছেন, যাতে এই শ্লোকটি মানুষ কণ্ঠস্থ করে আর হৃদয়ঙ্গম করে। ভগবান শ্রীকৃষ্ণ শেষমেশ এই মূল বাণীটি জীবের উদ্দেশ্যে বিতরণ করলেন বা দিলেন। কিন্তু সমস্যা হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য, সর্বধর্ম মানে কি কি ধর্ম? কোন কোন ধর্মকে বলা হয়েছে সব ধর্ম ত্যাগ করে? কি বলা যাবে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান নাকি? এগুলোই তো। বহু ব্যাখ্যাকার কিন্তু এভাবেই বুঝান যে হিন্দু, জৈন, মুসলিম, খ্রিস্টান এসব ধর্ম ত্যাগ করে নাকি? কোন হিন্দু কি মুসলিম ধর্ম পালন করেন? করেন না তো। তাহলে ওই ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে পারেন যে ওটা করবেন না, ওটা ত্যাগ করুন? খ্রিস্ট ধর্ম, জৈন ইত্যাদি ইত্যাদি বহু সম্প্রদায়, বহু ধর্ম মত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে গীতায় উল্লেখ করেছেন, সে কি ওই ধর্মকে উল্লেখ করেছেন? তাহলে আবার কতগুলো ধর্ম আছে? সর্ব মানে একটা ধর্ম নয়, অনেকগুলো ধর্মের কথা বলছেন যে এতগুলো ধর্ম মত পালন না করে আমার চরণে। তাহলে মানুষ, আপনারা ভজন করছেন, কতগুলো ধর্ম পালন করছেন? পণ্ডিতজি বলেন। আগে একটা, সেটা কোনটা? সনাতন ধর্ম। গীতায় কি এরকম উল্লেখ আছে সনাতন ধর্ম বলে কোনো ধর্ম আছে? আচ্ছা, বলো রাধে রাধে। এই জন্য গীতার বাইরেও আছে। এটি এত সহজ করে আমরা বুঝতে পারবো না, কারণ এক হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি না, এটা হচ্ছে বড় কথা। আর এক হচ্ছে বোঝালেও বুঝবো না, এটা দ্বিতীয় কথা। কারণ কি, এসবগুলো আমাদের জীবনে কোনো কাজে আসবে না। না হলে আমরা এতদিন এ প্রশ্ন করি না কেন? করেছি কি? আপনিও মুখস্থ করেছেন, নাম হট্টকে মুখস্থ করাচ্ছেন, আর বলা হচ্ছে, শোনা হচ্ছে, কিন্তু মানে বোঝার দরকার নেই বলে মনে করি। আমাদের কথা হচ্ছে নাম হট্ট যেদিন হবে সেদিন কিছু গান গাইতে হবে, কিছু বলতে হবে, তারপরে ঘুগনি মুড়ি খেয়ে আরে আমিও এলে আমিও খাই, সেটা কোনো সমস্যা না। এটা নয়, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহনাশ করেছিলেন, যেটি অর্জুনের কাছে খুবই বিপজ্জনক বিষয়। মানে বলা যায় যে মহতি বিনষ্ট। মানে অর্জুন এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে তার মৃত্যু, জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, সূর্যকে ঢাকতে গেলে কি লাগবে?
এত সোজা প্রশ্ন। সূর্যকে ঢেকে দিতে চাই, কি দিয়ে ঢাকা যাবে? শাড়ির আঁচল? মেঘ কি আপনারা পারবেন? তাহলে আপনারা কি দিয়ে ঢাকতে পারেন? সূর্যদেব নাকি পৃথিবীর চেয়ে বড়, তা আপনারা কি দিয়ে ঢাকবেন? ঢাকা যায় কিন্তু এটা একটা খারাপ না, চোখ বন্ধ করলেই, এটাও খারাপ না। মনে করুন চোখ খোলা থাকবে তবু ঢাকা যায়, অন্ধ হলে। আচ্ছা, রাধে শ্যাম কি দেখেন, দুটো হাতই যথেষ্ট এক সূর্যকে ঢাকার জন্য। আসলে সূর্যকে কেউ ঢাকতে পারবে না, শুধু আপনি আপনার চোখ দুটোকে ঢেকে নিলেই সূর্যকে আর দেখা যাবে না। বাস ঠিক সেরকম জ্ঞান রূপী সূর্য পৃথিবীতে বিদ্যমান, কিন্তু মানুষ তার অজ্ঞানতায়, মোহতার জন্য সে এই জ্ঞানালোক সূর্যকে দেখতে পায় না। তা আমাদের বলা হলো নিজ নিজ উদ্যম, ইচ্ছা, উদ্গম এগুলো নেই যে ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে জীবনে উপলব্ধি করতে হবে। এটাই হচ্ছে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য এবং শ্রেষ্ঠ ধর্ম। কেন ভগবান শ্রীকৃষ্ণ শেষমেশ বললেন যে সর্বধর্মান পরিত্যজ্য, কিন্তু প্রশ্ন তো কেউ করলেন না কৃষ্ণকে যে সর্বধর্মান বলতে কি, মানুষ কটা ধর্ম পালন করে? রাধে রাধে। হ্যাঁ, এখানে আসার মানে নিমন্ত্রণ খাওয়া নয়, আমাদের জানা, যেটা জেনে নিলে আর অভাব থাকবে না বলেছেন। যে জ্ঞান, দিব্য জ্ঞান জানা হয়ে গেলে আর তার জ্ঞানের ক্ষুধাও থাকবে না, ঈশ্বর তত্ত্বও জানতে বাকি থাকবে না। যা জানলে সেটার জন্যই নাম হট্ট, সেটার জন্যই হরিসভা, সেটার জন্য শ্রবণ এবং কীর্তন। কিন্তু আমরা যদি এটাকে একটা মামুলি মনে করি, যেতে হবে, ডেকেছে যেতে হবে, আর ওনারা বলবেন ভাগবত, তো বলবেন ভাগবত মেনে চললে সংসার আর, তাহলে কি হলো বলো? রাধে রাধে। কি হলো কি তোমার মাথায়? প্রেম সে বলো। কত বুড়িমা গুলো সারা জীবন ঘুমটা দেয়, পড়েনি, আর তোমাদের পড়ে যায়, কিলিপ মারতে হয়। রাধে রাধে। হালকা মানুষ। আচ্ছা, হারাবেন না জায়গাটা। রাধে রাধে। শ্রীকৃষ্ণজি অর্জুনকে এরকম জ্ঞান দান করলেন যা আমাদের সেই অর্জুনের মতো মোহপ্রাপ্ত জীবন, সেটাকে কাটানোর জন্যই সাধু সঙ্গ করতে হয়। তার জন্যই এত কষ্ট করে বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয়। যেমন একজন তো ব্যবসায়ী লোক, তো প্রতিদিন একটু শেষের দিকে যায়, যেখানেই ভজন কীর্তন হয় একটু শেষের দিকে যায়, ব্যবসা আছে তো। তো এলেন আর তার ছেলেকে ব্যবসায় বসিয়ে রেখে আসেন, চাল ব্যবসা। তো সে ব্যক্তি প্রতিদিন হরিকথা শুনে গিয়ে তার ছেলেকে বলে, আজ যে কি কথা হলো, চমৎকার,
খোকারে, তুই যদি গেতিস, মানে ওখানে যদি যেতিস আর শুনতিস, তুই বুঝতিস যে সংসার কি জিনিস। তবে এটা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে বাবা খুব ভালো শুনেছেন। তা বাবা, আমি কি আগামীকাল যাব? কিচ্ছু বুঝতে পারবি না, কিচ্ছু বুঝতে পারবি না। আজ আমার চুল পেকে গেল হরিকথা শুনে শুনে, আমিও ঠিক বুঝতে পারি না। তবে যেটা বুঝতে পারবো, ভালো ভালো কথা তোকে বলবো, তুই মন দিয়ে ব্যবসা কর। তোকে যাওয়ার রাধে, যেরকম আমাদের মন্ডলী, নাম হট্টেরও দোষা সেরকম, শুধু বুড়ো বুড়ি গুলা, বৌমা তুমি যেও নি, তুমি শুয়ে পড়ো, আমরা এলে খিল খুলে দেব। বাচ্চারা তোরা পড়, তোরা এসব বুঝবি না, আর ওখানে যে লাভরা টাভরা হয় তোরা খেতে পারবি না। তা বাস, শেষ পর্যন্ত সংসারে ওই বুড়ো বুড়ি ডুবে গেলে তুলসী গাছে জল দেওয়ার লোগার, আর গোপাল হাত পেতে বসে আছে, তার কোনো খাবার নাই। দিয়া মাধব প্রভুর বাড়িতে দিয়া নতুন মন্দির বড় করে করেছে, অনেক জায়গা দিয়া। কেন হচ্ছে এটা? দোষটা তো আমাদের, কাউকে জানানোর সুযোগ নাই। খোকা তুই বসে থাক চাল দোকানে, আমি ভালো ভালো কথা বলবো। তো পরের দিন খোকা বলছে, বাবা কি শুনলেন? বলল সকালবেলা উঠে ছেলে মেয়েরা যেন বাবা মাকে প্রণাম করে। আহা কি কথা! ওটা কিন্তু কীর্তনে হয়নি, কিন্তু বাবা তার ছেলে যাতে তার অনুগত হয়ে থাকে সেরকমের একটা কথা ছেলেকে শুনিয়ে দিল। তো ছেলে বৌমা দুজনেই বাবাকে প্রণাম করে। হ্যাঁ, তো প্রণাম করে, এটা চালু হয়ে গেল। বাবা বলল, বাবা মাকে প্রণাম করতে বলেছে। বাবা মা যা বলবে এক কথায়, ভাগবত কি যে অপূর্ব লেগেছে, তোকে কি বলবো খোকা। চলছিল ভালো, কিন্তু পাড়ার এক দাদু তার ছেলেকে গিয়ে ধরছে, তুই গেলে যাসনি কেন? নাহলে বাবা আমাকে ভালো ভালো কথা বলে দেয় আর যাওয়ার বেটা। ওখানে গিয়ে সাধু সঙ্গ করা আর সেখানে সম্মুখ সমরে কথা শোনা নিজের কানে, পরের মুখ দিয়ে কি শুনবি? নিজে শুনবি তো, একদিন অন্তত চল। বলে তাহলে দাদু চলো। বাবা কিন্তু রাজি নয়। তা আমি গেলে কোনো অসুবিধা? তুই শেষে বাবার পরে যাবি, বাবা সামনে বসবে, তুই পিছনে বসবি, শেষ হওয়ার আগে পালিয়ে আসবি। তাহলে তোর বাবা ধরতে পারবে না যে তুই ওখানে গিয়েছিস। ছেলে মেনে নিল, আর সেরকম করেই একদিন হরিবাসরে এলেন। এসে সে শুনছে, এত মজার কথা হচ্ছে, ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, তুমি যদি নিয়ে নাও তোমাকে দিতে হবে জীবন দিয়ে, এই সব কথা হচ্ছে। সে ছেলে বলে এত সুন্দর সুন্দর কথা হয়। সে তো ভাগবত শেষ হওয়ার আগে কথা অনুসারে বাবার ভয়ে পালিয়ে গেল। বাবা সকালবেলা দোকানে গেল লাঠি ধরে, খোকা প্রণাম কর প্রণাম কর। কালই এই কথা হলো, মানে গতকালও এই কথাই হলো। কি অপূর্ব কথা! হ্যাঁ, কিন্তু তুই কি করছিসটা কি? সে ছেলে সকালবেলা চাল থেকে কাঁকর বাছা শুরু করে দিয়েছে। বলে, খোকা তুই কাঁকর বাচ্ছিস কেন? কাঁকর তো ডালবি, কাঁকর মেশাবি, কাটা চাল মেশাবি, এটা ব্যবসা। তুই চাল থেকে কাঁকর বাচ্ছিস কেন? বলে, বাবা গতকাল হরি কথায় যা হলো, ঠকালে ঠকতে হবে,
আমি তো এসব কথা জানতাম না কোনোদিন। এই যে এতদিন মানুষ পয়সা দিয়ে চাল কিনছে আর আমি কাঁকর মেশাচ্ছি, কত পাপ। বাবা বলে তুই জানলি কি করে? খোকা এসব কথা তোকে কে বলেছে? বলে সত্যি কথা কি, গতকাল আমি হরিনামে গিয়েছিলাম। কি অপূর্ব কথা হয়। তো বাবা তখন বুঝলো নিশ্চয়ই কেউ কান ভারী করেছে, মানে কেউ একে যুক্তি জাক্তা দিয়ে নিয়ে গেছে, এ তো সর্বনাশ করে দিয়েছে। এ চাল থেকে কাঁকড় বাচ্চা শুরু করে দিয়েছে, মানে পয়সা আর আসবে না। তো সে তখন বলছে খোকা আচ্ছা তুই কতদিন গেলি? বলে কেন, একদিন। আর আমি মনে কর 60 বছর, আমি 60 বছর হরিনামে যাচ্ছি। এই ভগবত কথা সাধু সঙ্গ আমাদের মণ্ডলী, আমাদের নাম হট্টে যাচ্ছি আমি। তোর বাপ কোনদিন ভাগবতের কথাকে বাড়িতে টেনে আনেন, আর তুই একদিন গিয়ে কাঁকড় বাছা চালু করে দিলি, হতভাগা। বলে তাহলে বাবা লোকে যে শুনতে যায়, যারা যারা শুনতে যায় তুই খোঁজ নিবি, যেমন আছে ওই ভাগবতের কথা ভাগবতের কাছে রেখে দিয়ে পালিয়ে আসতে হয়। বলে তাহলে বাবা তুমি কি করো? বলে প্রতিদিন ভাগবত শেষ হয়ে গেলে কোমরের গাঁটটা খুলে, ধুতির গাঁট খুলে একটু ঝেড়ে দিই। হ্যাঁ, রাধে রাধে। তার মানে কি, যেখানকার কথা সেখানেই ঝেড়ে দিয়ে রাধে রাধে। ছেলে বলে আমার ঝাড়ারও দরকার নাই আর যাবারও দরকার নাই, সাধু সঙ্গ করে আমি জেনে নেব। এরকম বিক্রি ব্যবসা আমি করব না, এরকম লোক আমি ঠকাবো না। বাবা বলছে যখন ঝেড়েই দিয়ে আসতে হয়, তবে আমি যাব যখন ঝাড়বো কেন? ঝাড়লে জীবন থেকে ময়লা ঝেড়ে ফেলে দেব, কুসংস্কার গুলোকে ঝেড়ে ফেলে দেব, ভাগবতের বাণীকে মাথায়। তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি তার শিষ্যবর্গকে বোঝাবার জন্য এই কাহিনীর অবতরণ করেছিলেন। কেন? শিষ্যদের কোনো উন্নতি দেখা যাচ্ছে না ভক্তি মার্গে, কিন্তু বয়স বাড়ছে। এই নাম হট্টে আসা, হ্যাঁ, মণ্ডলীতে আসা, সাধু সঙ্গ করার বয়স কিন্তু অনেক বাড়ছে, কিন্তু ভক্তির দিকে এগোতে পারছে না। এটা দেখে তিনি এইভাবে এই গল্পের অবতারণা করে বোঝাতে চেয়েছিলেন। তাহলে কি আমরাও যা শুনি সব ঝেড়ে দিয়ে যাই? যদি না কেউ ঝাড়ে, তাহলে তো অর্জুনের মতো সে ঘুরে বসবে, জেগে উঠবে। সে তো কৃষ্ণের চরণে শরণাগতি হয়ে যাবে। তাহলে এত শোনার পরে তার চরিত্রে, তার আচরণে, তার বলায়, তার আহারে, তার জীবনে কোনো পরিবর্তন নেই কেন? তার মানে শ্রবণ হচ্ছে না, কেবল আমরা নিমন্ত্রণ রক্ষা করি আর উপস্থিতিটা দিই, কিন্তু গ্রহণ করি না। এই জন্য যেখানকার জিনিস সেখানেই থেকে গেল, আর আমরা যেরকম ছিলাম সেরকম থেকে গেল। এই জন্য শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা একটা বাণী যদি কেউ মানে, তো জীবন তো আর ফিরে তাকাতে হবে না। না তার কোনো সমস্যা হতে পারে, না তার কোনো অভাব থাকতে পারে, না তার কোনো সন্দেহ থাকতে পারে।
স্বয়ং ভগবানের এক বাণী। এই জন্য স্বয়ং ভগবান পুনঃ পুনঃ বলছেন, অর্জুন যদি কিছু না পারো তাহলে এটাই করো, সর্বধর্মান। তো শ্রী ভগবানের অমৃত কথা সবার জন্য পরম ঔষধি রূপে যুগে যুগে বিতরণ হয়ে থাকে, কিন্তু রোগীর তাৎপর্য অনুসারে কারো রোগ সারে, কারো সারে না। তাৎপর্যটা কি না, রোগী হচ্ছে বিমনা, অলস এবং অবিশ্বাসী। বিশ্বাস নৈব জায়তে। একবার ভাগবত কে লিখেছিল আর গীতা? গীতা আচ্ছা। তো একবার ভাগবত তখন লেখা হয়নি, তো ব্যাসদেব জি শান্তিও পায়। তো উনি একবার গঙ্গার তীরে খুব ভোরবেলা গিয়ে স্নান করবেন, কিন্তু চিন্তা করছেন যে আমি এত কিছু করলাম কিন্তু শান্তি কেন হচ্ছে না। বলো রাধে রাধে। একজন মানুষ আছে কি যে শান্তি চায় না, আনন্দ চায় না, কিন্তু হচ্ছে না। সেটার কারণও আমরা খুঁজি না। আমরা কিভাবে শান্তি আনার চেষ্টা করি? কোন ধনীকে দেখলে মনে হয় উনি খুব শান্তিতে আছে, আমি যদি এরকম ধনবান হতে পারি তাহলে আমিও, নাকি? আমরা বেশিরভাগ মানুষ ধন পিপাসার প্রত্যাশায় ছুটে যায়, আর ধারণা আছে যে ধন যদি থাকে, অর্থ যদি থাকে, পৃথিবীর সুখ শান্তি ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু ধনীও কাঁদছে আর দরিদ্রও কাঁদছে। কারণ কি? এ সিদ্ধান্ত ভুল। এতে পিপাসা আরো বাড়ে, যন্ত্রণা আরো বাড়ে। এটা উপলব্ধি না করতে পারলে কেউ করিয়ে দিতে পারবে না। তা যাই হোক, তো এই জন্য কি ব্যাসদেবী অশান্তিতে ভুগছেন যে আমি এত কিছু লিখলাম, 17টা পুরাণ লিখলাম, তার মধ্যে গীতা লিখলাম, তার মধ্যে মহাভারত লিখলাম। যা মেয়েরা গলায় কাপড় দিয়ে মহাভারত পড়ে না? পড়েন আপনারা? নিশ্চয়ই পড়ে। বলো রাধে রাধে। হ্যাঁ, ঘরে ঘরে কাশী দাসী রামায়ণ পড়া হয়। কেন পড়া হয় না? কাশীদাসী উনি ছন্দে লিখেছেন মহাভারতকে বাংলায়, আর সেটা মায়েরা পড়তে পারলে তবে সংসারের মঙ্গল হবে। কেন? বাবাদের তো কি একদম বাবাদের সময় নাই, রোজগার করতে করতে পায়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, খাবার বি সময় পায় না, তাহলে বাবারা পড়তে পারবেন না, আর বাবাদের দ্বারা সংসার পরিচালনা হবে না। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, নিজেদেরকে ঠিক থাকতে গেলে, তাহলে মায়েদেরকে পড়তে হবে। এটা ব্যাসদেবের ইচ্ছা যে আমি এমন ভাবে সহজ করে লিখব, সহজ করে বোঝাবো, যাতে করে মায়েরা সংসারে এই মহাভারত গীতা এগুলো পড়তে পারে। পড়লে কি হবে না, এই জ্ঞানটা সংসার সুখের হয়। কার গুণে? আচ্ছা, এখানে রমণীয় আছেন আর রমণও আছে কি? আপনারা কি কেউ উপলব্ধি করেছেন যে সংসার প্রকৃত কার দ্বারা সুখের হয়? বাবারা কি এক কথায় বলতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ রমণীর দ্বারাই হচ্ছে? তো না, রমণীর জ্বালায় এক প্যাক করছে। আর মায়েরা কি দিল খুলে বলতে পারবেন আমরা সত্যি সত্যি শান্তি দিচ্ছি?
রাধে। শান্তি যে কোন গাছে ফলে সেটাই তো কেউ জানেনি, শান্তি দিবে কি করে, আর আপনারা শান্তি পাবেন কি করে? শান্তির তো রাস্তাতেই চলা হয় না। ব্যাসদেব এত করে চাইলেন যে আমি শান্তি পেতে চাই। কি করে শান্তি পাবেন? খেয়ে না শুয়ে না পেয়ে? বলুন তো। কখনোই কেউ শান্তি পাবে না নিজে খেয়ে শুয়ে কিছু পেয়ে। যদি কারো উপকার কোনোদিন করতে পারেন, করে দেখবেন, সেদিন আপনি খুব শান্তি পাবেন। এটা ছোট্ট ছোট্ট কাজ যারা করেছেন জীবনে একটু হলে উপলব্ধি আছে যে ওই আনন্দটার সঙ্গে অন্য কোনো দিনের আনন্দের মিল নেই। এইটুকুর জন্য মানুষকে অনেক কিছু করতে হয়। তৃপ্তি পেতে গেলে অপরকে তৃপ্তি করতে হবে, খুশি করতে হবে, আনন্দ দিতে হবে, তবে আপনি সুখী হবেন। আর আর আমরা এরকম কর্ম করছি, এরকম ব্যবহার করছি যে আমার সঙ্গে যারা আছে, আমার কাছে যারা আসছে, কেউ শান্তি পায় না আমার জন্য। রাধে 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 রাধে। হ্যাঁ, আমরা যেরকম ভাগবত বলার সময় একটু হেসে হেসে বলি, কিন্তু সংসারে এরকম বলি না। সংসারে কোথায় গেলে, এখনো রান্না হয়নি। আর এখানে যখন জিজ্ঞাসা করি, বাবা ভোগ হয়নি, এই কথাটা যদি আমরা সংসারে বলতাম, সংসারে সকলেই খুশিতে থাকতো। আসলে আমরা লোকের কাছে যে ব্যবহারটা করি ওটা সংসারে করি না। ভাগবতে অনেক কথা শোনা হয়, একটা টুকরো নিয়ে নিজের জীবনে একটু মিছরির মতো চুষে দেখুন। শান্তি তো গাছে ফলে না, শান্তি, আনন্দ, প্রেম, সুখ, দুঃখ, নিরানন্দ সব আপনার ভেতরে। এটা বাইরে পাওয়া গেলে খুব সুবিধে হতো, ও তো নিয়েই নেওয়া যেত। যার অর্থ আছে কিনে নিতেন, যার জোর আছে কেড়ে নিতেন, কিন্তু আজ পর্যন্ত কেউ পারে না। এর পদ্ধতি হচ্ছে নিজের ব্যবহারে পরিবর্তন আনতে হবে, নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। আর সচ্চিদানন্দ ভগবৎ স্বরূপকে জানতে হবে। তাকে জানতে পারলে তবে আপনি অপরকে জানতে পারবেন। সব কিছুর মধ্যে তার গন্ধ পাবেন, তাকে খুঁজে পাবেন, সবার মধ্যে তাকে খুঁজে পাবেন। তো আপনি কার উপরে বিরক্তি হবে? আমরা অতত্ত্বজ্ঞ, গীতা পড়ে গুছিয়ে দিয়ে প্রণাম করে উঠেই ঝগড়া চালু করে দিই। আমরা এরকম অজ্ঞান জীব, অথচ আমি লোকের কাছে প্রমাণ করি আমি খুব গীতা জানি, আর আমি ভাগবত 3 বার পড়ে নিয়েছি, 3 বার পড়ে নিয়েছি। ও সব আমার জানা, পুতনা, বঘা, অঘা, এসব আমি জানি। আমরা কিছুই জানি না। পুতনাকে জেনে আপনার কিছু হবে না। জানতে হবে পুতনা কার দলে ছিল বলে কৃষ্ণ তাকে বিনাশ করলেন। পুতনা কিভাবে উদ্ধার হয়ে গেলেন, বিষ খাইয়ে দিয়েও উদ্ধার হলেন। তার মানে কি? সেবা করতে হবে শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের সেবা আপনি বিষ দিয়েও করতে পারেন। ভগবান যদি পুতনাকে কৃপা করে, তাহলে আপনি সেবা করলে কেন কৃপা করবেন না? রাধে শ্যাম কি। তো ব্যাসদেব গঙ্গার তীরে এরকম বিষণ্ণ বদনে একটু পায়চারি করছেন।
আর হঠাৎ দেখলেন যে একটা টুনটুনি পাখি, কিরকম দেখতে, চিলের মতো না? হ্যাঁ? হাত দিয়ে দেখাও কিরকম দেখাচ্ছ। এই টুনটুনি দেখেছে? বলো রাধে রাধে। এক টুনটুনি পাখি, খুব ছোট্ট পাখি। হ্যাঁ, তা সে কি করছে, ব্যাসদেবের সামনে বালির উপরে মানে তীরে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর গিয়ে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, গঙ্গায় ঝাঁপ দিচ্ছে, আবার উঠে এসে বালিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে সমুদ্রে ডানা ঝেড়ে মানে বালি ফেলছে গঙ্গা। व्यासदेव बोले टुनटुनी क्या करता है, ये क्या काम चलता है? टुनटुनी बोले समय नहीं, কাজ চলছে। তো বলে টুনটুনি কাজটা কি? বলে ইয়ে গঙ্গাটা ভরাতে হবে, আমার দায়িত্ব আমার মাথায়। তা আপনার সঙ্গে কথা পরে বলবো, এখন আমি কাজ করি। তাহলে তুই গঙ্গা ভরাবি, তা কি পদ্ধতিতে? বলে এই যে গা ভিজিয়ে নিলাম, নিয়ে বালি জড়িয়ে নিলাম, তারপরে আবার ঝেড়ে দিলাম। তা বলে এরকমই ভরে যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না, ভরে যাবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু ভরে যাবে। তো ব্যাসদেব যদিও দুঃখে ছিলেন একটু, ওর কথা শুনে হেসে ফেলেছে। টুনটুনি বলছেন, তা ঠাকুর মশাই আপনি হাসলেন কেন? বলে তোর কথা শুনে। আরে হতভাগা, ওইভাবে গঙ্গা ভরাতে তোর কতগুলো জন্ম চলে যাবে, তুই তবুও তোর ডানায় কোটা বালি উঠছে আর তুই গঙ্গা ভরিয়ে দিবি? বলে বলে গোসাইজি, আপনি যদি ভগবানের কথা বলে শেষ করে ফেলেন, শেষ হয়ে যায়, সে তো নদী নয়, ভগবানের কথা হচ্ছে সিন্ধু মানে সমুদ্র। সেই সমুদ্র সদৃশ ভগবত তত্ত্ব যদি আপনি বলে শেষ করে ফেলেন, লিখে শেষ হয়ে যায়, আমি সামান্য একটা গঙ্গা ভরিয়ে দিতে পারবো না। ভক্তমন্ডলী মায়েরা, ব্যাসদেবের ভিতরে এরকম একটা অহংকার দেখেন, একেও অহংকার বলা হচ্ছে। 17খানা পুরাণ লিখেছেন, কেন লিখেছেন? অর্থ উপার্জনের জন্য নয়, নাম কামানোর জন্য নয়, তিনি লিখেছেন মানুষের কল্যাণের জন্য। বেদকে 4টা ভাগ করলেন, কিন্তু বেদ এত কঠিন, মেয়েরা পড়তে পারে না, অল্প লেখাপড়ার লোকেরাও পড়তে পারে না। তাই তিনি ভাবলেন একটু সহজ করে ভেঙে, একটু বেদ বাড়িয়ে বিস্তার করে বললে মানুষ ভগবত তত্ত্বটা বুঝতে পারবে আর সবার জীবনে শান্তি। তাহলে ব্যাসদেবের ইচ্ছা কত মহৎ, সবার কল্যাণের কথা ভাবলে তারও কল্যাণ হয় না। তা সেখানে টুনটুনি তার জ্ঞান ফিরিয়ে দিল। ব্যাসদেবের যে ভুল সিদ্ধান্ত, যে আমি তো ভগবানের সব কথা বলে দিয়েছি, আর তো কিছু বলার নাই, তাহলে তো মানুষের শান্তি হলো না। টুনটুনি ধরে নেন স্বয়ং ভগবান এই ভুলটা বোঝাতে এলেন টুনটুনি রূপে। আমাদের সামনে সংসারে বহু রূপে শিক্ষা আসে, আমরা তো শিক্ষা নিই না, শিক্ষা দিই। এই জন্য সবাইকে ছাত্র রূপে দেখি আর নিজেকে অভিমান করি আমি মাস্টার, আমি শিক্ষক, আমি বক্তা আর সকলে শ্রোতা। এ আমাদের অহংকারের জন্য আমরা অনেক কিছু বলছি, অনেক কিছু করছি, কিন্তু হৃদয় ব্যাসদেবের মতো অপ্রসন্ন হয়ে আছে।
তাহলে ভগবত তত্ত্বের সঙ্গে আমরা যতক্ষণ না মিলাতে পারবো জীবনকে, ততদিন আমাদের বদল হবে না। জন্মান্তরের কুসংস্কার আগে তাকে তাড়াতে হবে, তারপরে সু আচরণ, সুবক্তব্য, সুতত্ত্ব আর ভালো জীবন তৈরি হবে। আগে সেই পুরনো পচা আর জীবনকে পিছিয়ে দেওয়া তত্ত্বগুলিকে আগে ক্লিয়ার করতে হবে। আমরা যেগুলো শুনে আছি আর যেগুলো বুঝে আছি ভুল করে, আমরা ভাবি এটাই ঠিক আছে, এটাই তো ভাগবত বলছে। আমরা যেরকম বুঝি আর সেরকম সকলকে বোঝাই। এই জন্য জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। হে অর্জুন, জ্ঞানীর কাছে জ্ঞান নিতে হবে। অজ্ঞানীর কাছে জ্ঞান নিলে তুমিও আরো অজ্ঞানী হয়ে যাবে। যেরকম অন্ধকে পথ দেখাতে পারে না, তেমনি অজ্ঞানী কোনোদিন জ্ঞান দিতে পারে। ভালো রাধে। এক চা দোকানে দুজনে দেখা হলো। একজন নূতন দীক্ষা নিয়েছে, আর একজন প্রবীণ ব্যক্তি, দাঁত পড়ে গেছে, পাওয়ার বালা চশমা আছে, কানে বিড়ি গোঁজা আছে, চা দোকানে বসেছে। তা চা দোকানে বিড়ি খেতে খেতে বলছেন, তা বাপু তোর ললাটে তিলক কেন? কথা গিয়েছিলি নাকি? এখন অনেক জায়গায় আমরা গেলে সেই দিনে সকলে তিলক করে না, পাড়া শুদ্ধ তিলক করে না। আমরা প্রথম ঢুকে গাড়ি থেকে নেবেই ভাবি পাড়াটাই বোধহয় বৈষ্ণব হয়ে গেছে। পরে কেসটা জানতে পারলাম যে একজনও নাই, আমরা আসবো বলে একটু মেজে টেজে নিয়ে একটু তিলক। তাই দেখলে এরকম মনে হয়, আসলে তো তা নয়। তাই বাপু তুই কোথায় গিয়েছিলি নাকি? না না দাদু, আমার দীক্ষা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীক্ষা হয়েছে, তা ভালো ভালো। আজ থেকে তুই তো গোসাই হয়ে গেলি। হ্যাঁ, দীক্ষা হয়ে গেল। তা গুরুজি কি বলল? তা গুরুজি বলে দিয়েছে চা দোকানে আর কোনোদিন খাবি না। গুরু বলল, এত বড় সাহস, চা দোকানে খেতে না বললো? সেরকমই তো বলে দিল, চা দোকানে খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, আর কারোর সঙ্গে গল্প করা যাবে না, কৃষ্ণ কথা ছাড়া। ভক্তি থাকলে আমার চুল পেকে গেল, আমার বাড়িতে মহাভারত আছে, আমার বাড়িতে ভাগবত আছে, আর তোরা যে গীতা পড়িস, কি গীতা? আমার বাড়িতে পুরনো গীতা, হাত দিলেই খসে যাবে। বাপ, তো গীতাও বি আছে। তো আমরা পড়ে 14 পুরুষ কাটিয়ে দিলাম, এত বড় জ্ঞানী লোক। আর তুই আজকেই দীক্ষা নিয়ে বলছিস চা দোকানে আর চা খাবি না রে? চা খাবি নি তো খাবি কি? হ্যাঁ, এই যে আমরা পড়লাম, তোরা তো কিছুই পড়িস না, কি জানিস? সে বলে, দাদু কই, গুরু তো এরকম বললো না যে ভক্তি থাকলে সব হয়। তবে আমরা বেঁচে থাকতে তুই গেলি কেন ওদিকে? ভক্তি থাকলেই সব, খাবার কথা। এই তো আমি মহাভারত, রামায়ণ, গীতা সবই দেখলাম, কোথাও বলা নাই, বরং বলা আছে আত্মা যা চায় তাকে বাধা দিও না। কেমন? পাপ পাপ পাপ, নিজের লোভকে ত্যাগ করা পাপ। যা চাও বলো। রাধে রাধে। আপনারা কটা শাস্ত্র পড়ছেন? এরকম লোক শুধু চা দোকানে নয়, গুরু হয়ে ঘরে ঘরে ঘুরছে আর বলছে আমরা খাচ্ছি 14 পুরুষ, সব কিছু
তবু আমরা দীক্ষাও দিয়ে যাচ্ছি, পূজা পাঠ লোকের ঘরে করছি, আমার বাড়িতে রাধা মাধব আছে তাদেরও সেবা দিচ্ছি, কিন্তু জাল আমি প্রতি বছর কিনি। কোনো সমস্যা আছে? আমাদের বংশ এইভাবেই চলছে। আর তোরা দুদিন কোথায় যাস? তোরা সব শুনে আসিস পাগলার দল। বলে দাদু আমি ভুল করেছি, আমার ঘরেই গুরু আছে, আমি খামাখা অত দূর গেছি, দাদু তুমি আমাকে দীক্ষা দাও। বলে দীক্ষা টিক্ষা কিচ্ছু নাই রে, কোনো শাস্ত্রে দীক্ষাও লেখা নাই, ও সব ভুলে যা, শুধু শুয়ার সময় বলবি হরি বল হরি বল, আর কিচ্ছু মনে থাকলে করবি, না থাকলে নাই করবি। প্রেম সে বল রাধে রাধে। আমরা নবদ্বীপে দীক্ষা নিই, বৃন্দাবনে দীক্ষা নিই, তার থাকি কথা, থাকি তো ডম পাড়ায়, আরে বাড়ি তা তো ডমের বাড়ি। কুকুর, হাঁস, মুরগি, ভেড়া, ছাগলের সঙ্গে থাকি, মানুষগুলোও ছাগল ভেড়া, আর জীব জন্তুও। আমরা তো বৃন্দাবনে দীক্ষা নিলেও আছি তো ডম পাড়া। তুমি তো আমার ডম পাড়া বুঝো, বলো রাধে রাধে। এই জন্য আমাদের জীবনের দুর্দশা এরকম কি, আমরা ওরকম দীক্ষা নিলেও সদ্গুরু পেলে ওখানে কোনো প্রশ্নও করি না, আর কথাগুলোকে বোঝার চেষ্টা করি না। যেরকম দাদু বুঝিয়ে দিল, এটা কিন্তু সহজে বুঝিয়ে নিলাম, আর আমরা ওগুলোই করি। হ্যাঁ, খাওয়ার কথা তো কোনো শাস্ত্রে লেখা নাই। গীতা পড়ুন, সারা গীতা পড়ে দেখবেন কোথাও খাওয়ার কথা লেখা নেই। দাদু তো ঠিকই বলেছে। প্রেম সে বলো হ্যাঁ, গীতা পড়েছো? বলে আমার জীবনে আমি 5 বার পুরো গীতা পড়ে নিয়েছি। তাহলে সর্বধর্মান কি কি ধর্ম ত্যাগ করতে বললো? কেন মুসলিম ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইসব ধর্ম 5 বার গীতা পাঠ করেছে গো। দাদু বলে দিয়েছে ভক্তি থাকলে। আর ব্যাসদেবের মাথা কামড়ে কামড়ে চুল উঠে গেল, সে গঙ্গার তীরে ঘুরছে, আমি শান্তি পেলাম। টুনটুনি তাকে বুঝিয়ে দিল ভগবত তত্ত্ব অসীম, ভগবত জ্ঞান অসীম, তা অনন্ত জন্মেও শেষ করা যাবে না। যদি তার কৃপা হয় তবে তার কিঞ্চিত তত্ত্ব জানলে তোমার জীবন কানায় কানায় অর্জুনের মতো মোহমুক্ত হয়ে যাবে। আপনাদের কি পরীক্ষা হয়ে গেছে? এ সারা জীবন পড়লেও হবে না, পরীক্ষা দেওয়ার কথা ভাবতে হবে, তবে পড়া শেষ হবে। আর না হলে সারা জীবন পড়ে যাবে, পরীক্ষা তো হচ্ছে না। পড়া হচ্ছে কি হচ্ছে না, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, কোনো তো সমস্যা নেই, চলতা বলো হ্যাঁ, চলছে তো চলছে, ধরলে আর নাই। ওই লেগে গেছে তো, বাইরেটা ঠিক দেখাচ্ছে, ভেতরে ধরলে আর ভেঙে যাবে, ঘর পড়ে যাবে, আর গুরুর কাছেও যাবে না। আর গুরু যখন বলছে দারুণ, ওইভাবেই চালিয়ে যাও, ওই ভালো, খুব আনন্দ। হ্যাঁ, হয় না? দ্রোণাচার্য এই সকলে অস্ত্র শিখছে, আর দ্রোণাচার্য পরম জ্ঞানী মানুষ, সর্বশাস্ত্রজ্ঞ, এই জন্য তার কাছ থেকে জ্ঞান লাভ করে চরিত্র গঠনও হচ্ছে। ভীষ্মদেব খুব খুশি, দ্রোণাচার্যের মতো এক ব্রাহ্মণ গুরু প্রাপ্ত হয়েছেন। ব্রাহ্মণ মানে নিষ্ঠা, আচার আচরণ পালন করেন, বেদ বেদান্ত বাগীশ। এই জন্য ভীষ্মদেব এরকম গুরু পেয়ে নিশ্চিন্ত হয়ে গেলেন যে ওনার কাছ থেকে সব কিছু শিখতে পারবে ছেলেরা। দুর্যোধন তার কটা ভাই জানো? কত? 100টা ভাই। আর পঞ্চ পাণ্ডবের
5 ভাই 105 জন এক গুরুর কাছে পড়ে, ঠিক আছে? তো সেই গুরুজি একবার পরীক্ষা করার জন্য এটা বললেন না কাউকে যে তোমাদের আজকে পরীক্ষা নেব, তাহলে তো কোমর বেঁধে দাঁত ঘষে রাখবে। প্রেম সে বলো গঙ্গায় চলো। গুরুজি বলছে গঙ্গায় চলো, মানে এরকম গুরু শিষ্যের সম্পর্ক, যেখানে যাবে গুরুদেব বললেই যেতে হবে, চলো গঙ্গা স্নান করি। আজই চলিয়ে একটু কুস্তি করে নেওয়া যাবে, একটু মজা করে নেওয়া যাবে, একটু মস্তি করে নেব। সকলে আনন্দে চলে গেলে গুরুজি দ্রোণাচার্য গঙ্গায় নেমে পড়লেন। আর যেই গঙ্গায় নেমে পড়লেন আর উনি চিৎকার করে উঠল, কেন না এটা কুমির এসে দ্রোণাচার্যকে ধরেছে। রাধে দ্রোণাচার্য মনে মনে জানেন যে আজ একটা পরীক্ষার বিষয় রাখতে হবে। এরা কতটা মানবিকতা আর কতটা বিবেক, কতটা জ্ঞান অর্জন করছে দেখা তো উচিত। আর শ্রী গুরুদেব চিৎকার করে বললেন, মরে গেলাম, কে আছো তোমরা, আমাকে বাঁচাও। গুরুজি বলছেন আমাকে তো কুমির ধরে নিয়েছে, আমি মরে গেলাম। আর শিষ্যরা সকলে অস্ত্র ধরে নিলেন, কিন্তু মুশকিল হলো কুমির ধরেছে গুরুজিকে, তা যদি কেউ অস্ত্রের একটু বেভুল চালনা করে দেয় তাহলে কুমির না মরে গুরুও তো মরে যেতে পারে। শেষমেশ কেউ আর এগোলো না। আরে দুর্যোধন একটা ব্যবস্থা করো, বলে গুরুজি আমি কি করব, আমি যদি আপনার কাছে যাই কুমির হয়তো আপনাকে ছেড়ে দিয়ে, আমি কি পারি? আরে যুধিষ্ঠির তুমি তো একটা ব্যবস্থা করো, আমি তোমার গুরু, আজ আমার মৃত্যু এসে গেল সামনে আর আমি মরে যাচ্ছি। তো যুধিষ্ঠির মহারাজ কাঁদতে কাঁদতে বলছেন, গুরুজি আপনি মরে গেলে কে অস্ত্র শিখাবে? আরে হতভাগা, পরে শিখবি, আগে বাঁচা। ব্যবস্থা নে। সে ধর্মভীরু মানুষ, সে বলছে যে গুরুজি আমি তো কোনো আস্থা খুঁজে পাইনি, আপনি তো যুদ্ধে এটা কোনোদিন শিখান না যে কুমিরকে কিভাবে। গুরুজি বলে হতভাগা, শেষকালে কি আমি চোখের সামনে মরে যাব? তারপরে গুরুজি বলছে আরে ভীম একবার দেখ না। বলে গুরুজি আমি যদি জলে নামি তাহলে আরো যে যেখানে কুমির আছে সব চলে আসবে, আর জল তো মানে নড়বে, আমি জলে নামা মানে জল নড়বে, তা কি করে কি করি? তো শেষকালে গুরুজি বলে অর্জুন কি মরে গেছে? আরে অর্জুন কি নেই, তুমি তো একটা ব্যবস্থা করো। বলে গুরুজি আপনি আমার নাম বলেননি তাই আমি অপেক্ষায় আছি, আমি শুধু অপেক্ষায় আছি, আমি কি অযোগ্য আপনি একবার আমাকে বলেন না, আমি জান দিয়ে দেব, আমার প্রাণ পর্যন্ত দিতে পারি আপনার জন্য। গুরু যে প্রাণ আমাকে দিয়েছেন সে প্রাণ তো গুরুদেবের, তো সুতরাং আমি তো আপনার, আপনি কুমিরে মারা যাবেন আর আমি বেঁচে থাকবো, আমি আসছি। ঝাঁপ দিলেন, অর্জুন ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে দ্রোণাচার্যের কাছে চলে গেলে, গিয়ে কুমিরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে দেখলেন কুমিরটা আসল নয়। কি আসলে জ্যান্ত কুমির নয়, ও তো প্লাস্টিকের কুমির। গুরুজি পরীক্ষা করার জন্য এরকম একটা নকল কুমির নিয়ে চিৎকার করলেন, দেখি কোন শিষ্য বলো। এই রকম পরীক্ষা দিলে অনেক আগে তো আমরা কেটে যাব। কুমিরের সঙ্গে কে লড়াই করবে?
ও তো জান নিয়ে টানাটানি। সব শিষ্য কেটে গেল। অর্জুন কিন্তু ঝাঁপ দিয়ে শ্রী গুরুদেবকে কুমির থেকে মুক্ত করতে গেলেন। गुरुजी बोलें अर्जुन बेटा मेरा पूरा आशीर्वाद तेरे लिए। আমার পুরা আশীর্বাদ তোমার জন্য। তুমি একবার মৃত্যুর কথা ভাবলেন না, একবার বিপদের কথা ভাবলে না, তুমি ছুটে এলে। দেখো গুরু কৃপা পেলে তার পাওয়ার যে বাকি থাকে না। নরোত্তম দাস ঠাকুর বলেছেন কোন জায়গায়, যে প্রসাদে পুরে সর্বাস আর না করিও মনে আশা করার লাগে না। এই জায়গাটা আমরা এখনো ধরতে পারি না, বুঝতেও পারি না, তাই গুরুও ধরা হয় না আর গুরু কৃপা হয় না। গুরু কৃপা হয় না বলে জগৎ গুরুর কৃপাও আমাদের প্রতি। অর্জুন বুঝতে পারলেন আর শ্রী গুরুদেবের পুরা কৃপা প্রাপ্ত হয়ে গেলেন, আর শ্রীকৃষ্ণ তার দাসানুদাস হয়ে গেলেন। স্বয়ং জগৎগুরু অর্জুনের গুণে মুগ্ধ, অর্জুনের সেবায় স্বয়ং ভগবান তার দাসত্ব করছেন, তার চাকর বেনে গেলেন ভগবান। তুমি যেদিকে যেতে বলবে, তুমি যখনই ডাকবে, আমি তখনই তোমার কাছে আছি। তোমার বিপদে সুখে দুঃখে আমি আছি। কিসের জন্য? সততার জন্য আর বিবেকের মূল্যতার জন্য। এরকমটা আমরা দীর্ঘদিন এরকম বলে যেতে পারি আর শুনে যেতে পারি, কিন্তু নদীতে ঝাঁপ দিতে পারি না, গুরু কৃপাও পেতে পারি না, আর উত্তীর্ণ হতে পারি না। যদি জ্ঞান লাভ করতে হয় তো একদিনের কথাতেই যথেষ্ট। আর যদি এরকম আমরা লাখো দিন শুনবো কিন্তু যেরকম আছি ওরকম থেকে যাব। কারণ কি, এই কথাগুলোকে আমরা কাজে লাগাই না, ভাবি না, এগুলো মানি না। যেটা আগের থেকে বুঝে আছি ওটাই জীবনধারা চলছে। আজকে কি শুনলাম আর আজকে কি বললেন, আমরা কি নিতে পারি? আমরা শুধু অনুষ্ঠানের দিকে তাকাই। আজকের অনুষ্ঠানে গিয়েছিলাম, আবার কালকে অনুষ্ঠান আছে। আমরা শুধু অনুষ্ঠান অতিক্রম করছি আর দিন অতিক্রম করছি, কিন্তু আমার জীবনের একটা সীমা অতিক্রম করতে পারছি না, একটা স্টেশন অতিক্রম করতে পারছি না। যেখানে নৌকা সেখানে, যেখানে রেল সেখানেই দাঁড়িয়ে আছে। জীবন আরো ভারাক্রান্ত হয়ে যাচ্ছে সংসারের জটিলতায়, আর মানসিক চিন্তা আরো বসে যাচ্ছে। এই জন্য যথার্থভাবে শ্রীমদ্ ভাগবত তো শুনতে হবে। এখন যেটা শুনছেন তো ওইরকম একটু শুনে নেন। বলো রাধে রাধে। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। বলো রাধা মাধব কি, কन्हैया लाल की। তো দেবর্ষি নারদ ব্যাসদেবজির আশ্রমে উপস্থিত হলেন, যাকে জগৎগুরু বলা হয়। কাকে বলা হলো? দেবর্ষি নারদ। যদি প্রশ্ন হয় যে উনি তো শুধু কন্দল করেন, এই একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে আর ঝগড়া লাগিয়ে দেয়, তা উনি জগৎগুরু হয়ে গেলেন কি করে?
এই জন্য ভক্তি শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই কথা শুনতে হবে যেখানে নারদজি তার জীবনের কথা বলেছে, তার জীবনী বলেছেন নিজের মুখে। সেই দেবশ্রী নারদ যিনি ভগবত কৃপা সরাসরি প্রাপ্ত হয়েছেন, সাধু সঙ্গ লাভ করে সনক সনকাদির কৃপাতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছেন। আর সেই কৃপা লাভ করে তিনি জগৎগুরু হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। স্বয়ং ভগবান বলছেন, দেবর্ষি তুমি যেদিকে যাবে সেদিকেই মানুষের কল্যাণ হবে। তুমি যাদেরকে কৃপা করবে তারা আমার কৃপা প্রাপ্ত হবে। আর তুমি যেখানে কীর্তন গাইবে সেই কীর্তন ভক্তিযুক্ত, সে কীর্তনে মানুষের কল্যাণ তো অবশ্যই হবে। রাধে রাধে। তো সেই জগৎ গুরু স্বয়ং ভগবান আর দেবশ্রী নারদে কোনো তফাৎ নেই। এই জন্য দেবতাদের গণের মধ্যে তিনি শিরোমণি দেবশ্রী। তো সেই ভক্তিমান নারদজি ব্যাসদেবের কুটিরে উপস্থিত হয়ে গেলেন। চারিদিকে সবুজ ঘাস, ময়ূর ময়ূরী নাচছে, ভ্রমর ভ্রমরী গান গাইছে, কোকিল কোকিলা সুরে গান গাইছে, বেদ মন্ত্র উচ্চারণ করছে গোমতী নদীর তীরে। আর ব্যাসদেব সেখানে ভজন করেন। দেবশ্রী নারদকে তিনি আহ্বান করেন না, এই জন্য তাকে জগৎগুরু বলা হয়। বলো রাধে রাধে। এখানে যেরকম কি আমরা সবাই কেন এলাম আজকে, আপনাকেও নিমন্ত্রণ করেছি, যদি না করতেন আসতেন না, আমিও। আর আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, হ্যাঁ গুরু চলে আসবেন, প্রভু চলে আসবেন। আপনি তো সেই বাড়িতে আছেন, চলে আসবেন। আমিও দেখলাম সেই তো বাড়িতে আছি, কেন বাড়ির রান্না হবে, খরচা হবে। আর চলে গেল, হয়ে গেল, এই সাক্ষাৎ হয়ে গেল, একটু অনুষ্ঠান হয়ে গেল, আর আমি প্রসাদ পেয়ে চলে গেলাম, বাস আমার আজকের খরচাটা। রাধে 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 রাধে। তো আমরা এরকম বাঁচাই আর এরা এরকমই চায়। যদি বলি যে আমি অমুক দিন যাচ্ছি, বললাম ওই দিন তো আমার হাট আছে, কি ওই দিন তো আমার কাজ আছে, আপনি বরং অমুক দিন আসে। তা আমাদের সম্পর্ক এরকম, আমারও ফাঁক দেখে যাব। বলে গুরুজি অক্ষয় তৃতীয়ায় পূজা করে দিতে, বলে ওই দিন 4টা জায়গা যাব। আর কটা জায়গায় যাব? তুই পরের দিন কর। বলে তাহলে অক্ষয় তৃতীয়া, বলে ও একটু লেগে থাকবে। বলো রাধে রাধে রাধে। মানে অক্ষয় তৃতীয়া অন্য দিনও বানিয়ে দিতে পারে, তার ফাঁক নাই তো। তা আমাদের এরকম ধর্ম কর্ম এটার উপরে নির্ভর করে। এই জন্য আদৌ ধর্ম কিনা, তারপরে তো সর্বধর্মান। তো এই জন্য কি বলছেন, দেবশ্রী নারদ এসে গেলেন, আর স্বয়ং ব্যাসদেব নিজেই উলুধ্বনি করছেন, নিতাই সুস্বাগতম স্বাগতম। আজ আমার জীবন ধন্য। এখানে তিনি কি বললেন, অনেক ভাগ্যের ফলে। আচ্ছা, আহ্বান করেন না, কোন মহাপুরুষ কি তার বাড়িতে আসে? গান নাড়ন, গান নাড়ন না ডাকলেও আসে। কিরকম? সাষ্টাঙ্গে প্রণাম করলেন,
আর চরণ ধৌত করলেন। তারপরে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে শ্রী গুরুদেবের পূজা করলেন। ভগবত জ্ঞানে ভগবান জ্ঞানী পুজো করলেন। আর শ্রী গুরুদেব আসনে উপবেশন করলেন। আর উনি তো বীণাধারী, সুকণ্ঠের অধিকারী, ভক্তির অধিকারী, বদন সবসময় মিষ্টভাষী, অন্তর আত্মা করুণা বিতরণকারী, সব সময় জীবের দুঃখে দুঃখী। ব্যাসদেব গঙ্গার তীরে কি করছিলেন? খুশি ছিলেন? দুঃখিত? তাহলে আমরা প্রথমে প্রশ্ন করেছি যে না ডাকলে কি মহাপুরুষ আসে? আসে। যারা মহাপুরুষকে মনে মনে আশা করে, কামনা করে, আমার ভাগ্যে কি কোনোদিন মহাপুরুষ আসবেন না? আমার বাড়িতে কি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসবেন না? যদি আপনি আকাঙ্ক্ষা করেন তবে জগৎগুরু কল্পতরু ভগবান আপনার সেই ইচ্ছা পূর্ণ করে দেবেন। সাধুগণকে বলা হয় স্বতন্ত্র ঈশ্বর চরিত্র। ঈশ্বর যেমন স্বাধীন, কারো বশীভূত নয়, কারো আকর্ষণে আসক্তি চিত্ত নয়, ঠিক সাধুরাও তদ্রূপ। কারো প্রতি মোহ নাই আর কারো প্রতি আসক্তি নাই, স্বতন্ত্র। ইচ্ছে করলে যেতে পারেন আর ইচ্ছে না করলে না যেতে পারেন। ভগবান ভাগবতে বলা হয়েছে, ভগবান নিজ মুখে বলেছে, আমি ভক্তৈক পরাধীন। ভক্তির সাগরে নিমজ্জিত স্বয়ং ভগবান বলছেন যে আমি ভক্তৈক পরাধীন। ভক্ত আমাকে নাচালে নাচি, ভক্ত আমাকে খাওয়ালে খাই, ভক্ত আমাকে চালালে চলি। শুনুন কিরকম ভক্তির কথা। আর এখানে ভক্ত কি বলে? ভক্ত কি ওই কথাটা শুনে নাচে যে হ্যাঁ ভগবান ঠিক বলেছে, আমরা যা করি ভগবান তাই করে, যা করাই? এটা না। ভগবান করুণা ঘন বিগ্রহ, তিনি ভক্তির বশীভূত, তাই তিনি বলেছেন ভক্তাধীন ভগবান। কিন্তু ভক্ত কোনোদিন অভিমান করেন না যে ভগবান আমার বশীভূত। এই জন্য ভক্ত আবার বলে ভগবান যেদিকে নিয়ে যায় যাই, ভগবান যা করায়। ভগবান বলছে ভক্ত যা করায় আমি তাই করি, আবার ভক্ত বলছেন ভগবান যা করায়। তাহলে ভগবান কল্পতরু হয়ে ভক্তকে আপনার গৃহে পৌঁছে দেবে। তবে আপনি বলতে পারবেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব। হ্যালো হ্যালো, আমাদের বাড়িতে আপনি আসবেন, আজকে আমাদের দিন আরতি ফোনে জানিয়ে দিল বৈষ্ণবদের, আর আমরাও শুনে আটখানা আর চলো যাই, চলে এলাম। বলো রাধে রাধে। আর আমি এখানে আসবো বলে দিয়েছি, আর যদি না আসি, এনার নাম তো আমি জানি না, যার বাড়ি আসছি বাবু, আমি যদি আজকে না আসি সঞ্জীব বাবু কি বলবে? আক্কেল নাই, কাণ্ডজ্ঞান নাই, কথার কোনো মূল্য নাই। এ বলতে এক সেকেন্ড দেরি হবে না। উনি বললেন নিজে আসবেন, মধুবাবু তখন যোগ দেবে। আমার বাড়িতেও ওই রকম আসবে বলে আসে, তা যদুও যোগ দেবে, আগে ওই রকম আমি কতবার ডাকি তবু বাস। আমাদের বৈষ্ণব ভক্তি, সাধু বিশ্বাস সব। আর আমরা এরকমে নির্ভরশীল, ডাকলে আসবে, না ডাকলে উনি, আমরা আশাও করি না, আর কোনোদিন ওরকম হবেও না। বলো
আমি বহু ভক্তকে এরকম ঝুলিয়ে রাখছি, আমাকে ডাকতে হবে না, আমি একদিন পৌঁছে যাব। তারা অতি কষ্টে 2-1 মাস অপেক্ষার করার পরে কই গেলেন না তো। আপনি যে বললেন, আরে বাবা আমি তো বলেছি একদিন, তো তোমার কি দিন শেষ? এখন তো বাকি আছে, আমি পৌঁছে। না না, আরো যারা বলছে তাহলে ঠিকই বলছি, আপনারা তেলও মাথায় তেল দেন। আমরা যে গরিব মানুষ দেখেছি, আপনি সবরই কতদিন অপেক্ষায় ছিল জানো? জীবনের শেষ দিনে ভগবান রাম তার গুরুদেব বলেছিল, অপেক্ষায় থাকো, প্রতীক্ষায় থাকো, প্রতিদিন রেডি থাকো, প্রতিদিন ফল পেড়ে এনে উঠানে বসো। আজও আসতে পারে। রাধারানী গোবিন্দের জন্য 100 বছর অপেক্ষা করেছিল, প্রতিদিন মালা গাঁথতেন, প্রতিদিন উঠান পরিষ্কার করে রাখতেন আর নাতা দিতেন, গোবিন্দ আজকে আসতে পারে, এলেন না। আর আমরা ধৈর্য হারিয়ে ফেললাম, আর সেই ধরনের সাধু সন্ত আশা রাখলাম না। এই জন্য আমাদের জীবনে এগুলো ঘটবে না। আমরা যাদেরকে আশা করি তারা ঠিক চলে আসে, আর আমরা তাদেরকে নিয়েই মহোৎসব সেরে নিই, আর পুণ্যও হয়েছে বলে মনে করি। আজ খেয়ে নিল অনেকে, আমার পুণ্য হয়ে গেল। আমরা এরকম পুণ্যের উপরে নির্ভরশীল, আর আমরা সেই জায়গায় আটকে আছি। কোনো বড় প্রত্যাশাও নাই, আর কারো জন্য প্রতীক্ষাও নাই, কাউকে পাওয়ার জন্য কোনো সাধনাও নাই। তা জগৎগুরু দেবশ্রী নারদ কি কোনোদিন আমাদের বাড়িতে উপস্থিত হবেন? আমরা কি নারদকে হ্যালো করেছি? বলো রাধে রাধে। তা আপনারা বলবেন নারদের কি ফোন আছে? আমাদের ফোন তো আমরা কয়েক বছর পেয়েছি, নারদজি ফোন তো অনেক আগে পেয়েছে। ফোন যদি না পেলেন তো তারে তারে ডাকলেন কি করে? ঈশ্বর প্রাপ্তি হলো কি করে? এখনো ওনারা চোখ বন্ধ করে যাকে আহ্বান করেন তিনি তো এসে যান। ওনাকে বলছেন কি, বিনা তারের টেলিগ্রাম। আমরা যে ফোন ব্যবহার করি তার টাওয়ার আছে, তার আছে, কিন্তু ওনাদের ফোনের কোনো তার নাই, বিনা তারের টেলিগ্রাম। সব সময় অন্তর্যামী অন্তরের সঙ্গে সংযুক্ত আছে, ডাকলেই তাদের জগৎগুরু দেবশ্রী নারদ শান্তি এনে দিলেন, শান্তির বার্তা দিলেন যে ব্যাসদেব, জীবনে তুমি যতই করো, যতদিন না শ্রীকৃষ্ণ কথা বলবে ততদিন তোমার হৃদয়ে কোনো শান্তি আসবে না। কেন? আমি তো এত শাস্ত্র লিখেছি, তাতে তো কৃষ্ণ কথা বলেছি। বলে সেটা আংশিক, কিছু বলতে গিয়ে কৃষ্ণ কথা একটু এসেছে, কিন্তু নিখাদ রূপে কৃষ্ণ কথা তুমি বলনি। এখন সব বাদ দিয়ে আমি তোমাকে তার সূত্র বলে দেব, তুমি কৃষ্ণ কথা লেখো। যা জীবের যদি কল্যাণ করতে চাও তাহলে কৃষ্ণ কথা বলতে হবে। তারই উপদেশে আবার লেখা শুরু হলো, সেটারই নাম হলো শ্রীমদ্ ভাগবত। তাই যদি আমরা মঙ্গল চাই, আমাদের ভাগবতের সঙ্গ করতে হবে। এই ভক্তিপূর্ণ বিমল অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কথা প্রতিদিন শুনতে হবে, প্রতিনিয়ত শুনতে হবে, আর বোঝার চেষ্টা করতে হবে। যেমন ব্যাসদেবের কল্যাণ হলো, তেমনি আমাদেরও কল্যাণ হবে।